সুতরাং আমি বলতে চাই, সারা দেশে চিরুনি অভিযান চলে, আর গোপালগঞ্জে ওদেরকে আশ্রয় দিয়ে নিরাপদে রাখা হয় কেন? আমরা পরিষ্কার বলতে চাই, গোপালগঞ্জ আর নাম থাকবে না। গোপালীরা আর এদের শাসন করে না। গোপালগঞ্জের এই অ্যাকশন, গোপালগঞ্জের ওই মানুষগুলোর অ্যাকশন, আওয়ামী লীগের গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন এখন শুরু হয়েছে। এই অ্যাকশন চলতেই থাকবে। সারা দেশে প্রশাসনকে বলবো, শত্রুকে দুর্বল ভাবিয়েন না। এখানেও আমরা দেখছি অনেক হত্যা মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না। আমরা পরিষ্কার বলতে চাই, সারা দেশে আওয়ামী গুন্ডারা আবার উকি মেরে দিচ্ছে। এখনো যদি প্রশাসনের হুঁশ না হয়, এরপরে সমস্ত দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। গতকালকে আপনারা দেখেছেন, দীর্ঘ 1 বছর পর আবার ওই গোপালগঞ্জের গোপালীরা আবার ওই সন্ত্রাসী কায়দায় উকি মারা শুরু করেছিল। সেখানে দেশপ্রেমিক জনতা রুখে দিয়েছে। আমি বলতে চাই, ওই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা কি এখন আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করছেন কিনা? যেখানে একটি সমাবেশ দেখানো হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে একটি সমাবেশ দেখা হয়েছে, আর সেই সমাবেশে কি করে সন্ত্রাসীরা হামলা করতে পারে? আমরা শুনেছি তারা পূর্ব দিকে ষড়যন্ত্র করে আসছিল, পরিকল্পিতভাবে তারা হামলা করেছে। সে জায়গায় প্রশ্ন যে প্রশাসন কি করলো? প্রশাসনের কাছে কি এই তথ্য ছিল না? প্রশাসনের নীরবতায় প্রমাণ করে ওই হাসিনার প্রেতাত্মারা আজকে প্রশাসনের ভিতর থেকে কাজ করছে। প্রশাসনকে বলতে চাই, যেভাবে আপনারা অতীতে মানুষের জনগণের সম্মান, ইজ্জত, আগ্রহ হেফাজত করেছেন, আগামীতে বর্তমানে এবং আগামীতে ঠিক তেমনি ভাবে আপনারা যে পদক্ষেপ গ্রহণ করুন। এদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের 18 কোটি মানুষের প্রাণ জীবন ইজ্জত মাল আগ্রহ হেফাজত করুন। বাংলাদেশের জনগণ অতীতে আপনাদের সাথে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যারা দেশের ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করুন, প্রয়োজনে সারাশি অভিযান করুন, চিরুনি অভিযান চালান, অপরাধীকে ধরেন, আইনের হাতে সদস্য করেন। বিচারক বৃন্দকে বলবো, অতীতের মতো আপনারা এই বিচার ব্যবস্থার প্রহসন করবেন না, যাতে করে বাংলার মানুষ সুখে শান্তি থাকতে পারে, বাংলাদেশের জনগণ যেন তার ন্যায্য বিচার পায়। এদিকটা লক্ষ্য করে আপনারা আপনাদের কাজ স্বাধীনভাবে করে যাবেন।